গাইজ দেখতে পাচ্ছ আজকে একটা তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করছি। দেখতে পাচ্ছ আজকে হলো তোমার আজকে কত তারিখ ভুলে গেলাম, সরি দাঁড়াও দেখে নিই। আজকে হলো আগস্টের 1 তারিখ। আর সন্ধেবেলায় আমাদের এখানে বৃষ্টি হয়েছে। আর দেখো আমাদের বাড়ির রাস্তাটা ডুবে গেছে, জলটা যাচ্ছে দেখো কতটা স্পিডে এখান থেকে। দেখো আমি টর্চ নিয়ে বেরিয়েছি, কারণ ফ্ল্যাশে অতটা ধরা পড়বে না, ওই জন্য টর্চ নিয়ে বেরিয়েছি। দেখো কোথার থেকে জল যাচ্ছে, মানে এই দিকটা পুরো ডোবা ডুবে গেছে, মানে ভেসে গেছে ডোবা হিসাব মতো বলতে গেলে। দেখো জল ওদিক থেকে, ওই পাশে রাস্তার ওপিটা একটা পুকুর আছে, ওই পুকুর দিয়ে জল আসছে, এই দিক দিয়ে পুরো যাচ্ছে। দেখো এই দেখো আমাদের স্ল্যাব ডুবে গেছে, পুরো এদিকে জলে ভেসে গেছে। এবার দেখাই এদিকটা, দেখো পুরো ডুবে গেছে। এটা যদি দিনের বেলা হতো ভালো করে দেখাতে পারতাম, বাট রাত্রেবেলা বলে আর সেরকম যতটা পাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এদিক দিয়ে জল যাচ্ছে কতটা স্পিডে। আগে এখানে একটা ড্রেন ছিল, ড্রেনটা বন্ধ করে দিয়েছে যারাই আমাদের পাশে জায়গা কিনেছে, ঠিক আছে। তো আমরা কি করেছি, এই জল তো আমাদের বাড়িতে জমে থাকবে, যার জন্য এখান থেকে একটা নালা কেটে করে দেওয়া হয়েছে জলটা এদিক দিয়ে বেরোনোর জন্য। আর এদিকটায় এখন পুরো জলে ডুবে রয়েছে। দেখো দেখতে পাচ্ছ পুরো জল, দেখো এদিক দিয়ে জলটা যাচ্ছে, দেখেছো কতটা স্পিডে। দেখো আর ওই দূরে হলো কাঠ মিল, আর আমাদের পেছন পুরো এখন জলে জল। তো এই আর গাইজ পরশু দিন একটা এই ডোবা থেকে শোল মাছ ধরা হয়েছে, মোটামুটি 700-800 ওয়েট হবে ওটার। তো কালকে ওটা রান্না করে খাওয়ালেও খুব টেস্টি ছিল মাছটা। দেখো জল পুরো ঘোলা জল এখন। তো আরেকটা কথা, তো তোমাদের ওখানে মানে আমার বাড়ি ধরো এখন উত্তর চব্বিশ পরগনার বিরাতে, ঠিক আছে। সবাই আশা করি চেনো, বারাসাত চিনলে বিরা অবশ্যই চিনবে। তো তোমরা সবাই কমেন্ট করে বলবে যে কাদের ওখানে এরকম বৃষ্টি হয়েছে। দেখো এখানে পুরো জল আর জল, এইটা পর্যন্ত এতটা জল চলে এসছে। শুধু এই স্ল্যাবটা ডোবেনি, এই স্ল্যাবটা আর একটু যদি বৃষ্টি হতো ডুবে যেত। দেখতে পাচ্ছ পুরো জল, এদিক দিয়ে জল যাচ্ছে, এর তলা দিয়েও জল যাচ্ছে, আর এর ওপর দিয়ে জল যাচ্ছে। এই যে এই সাইড দিয়ে পর্যন্ত জল যাচ্ছে। দেখো আশা করি সকালবেলায় এখানে মাছও দেখা যাবে। এখনো বাইরে টুপটুপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে কন্টিনিউ। আর এই হলো আশেপাশের আরেকটা জিনিস দেখাই, এদিকটা দেখো, এদিকটাও ডুবে গেছে এখন। চলো দেখাচ্ছি, এবার দেখো পুরো জল দেখতে পাচ্ছ। এদিকে হলো মাঠ, মাঠ মানে কি এদিক থেকে যাওয়া যায়, ঠিক আছে। এদিকে একটা ড্রেন আছে, ড্রেনটা শুকনো অবস্থা থাকলে দেখাতে পারতাম, বাট এখন পুরো জলে ডুবে রয়েছে। ওই মাঠে যাওয়া যায় এদিক থেকে। আর এই পেছনটায় একটু কলা বাগান আছে টুকটাক। আর দেখো জল, আর এই হলো রাস্তা। রাস্তা আর একটু হলে এই রাস্তা ডুবে যাবে। তো চলো বৃষ্টি পড়ছে, এবার যাওয়া যাক বাড়ির দিকে। ওয়াও, চায়ের কাপ চলে এসছে আমাদের বাড়ি। আর এই যেহেতু এই কাঠগুলো এখানে রাখা রয়েছে, ওই জন্য জলটা এই দিক দিয়ে যেতে পারছে না। জলটা আমাদের বাড়িতে ঢুকছে ঠিকই, মানে জলটা এই সাইড দিয়ে ওই দিকে চলে যাচ্ছে, মানে ওইদিকে আরও বাড়িঘর আছে, ওইদিকে জলটা চলে যাচ্ছে। এখন তো জলের ফ্লোটা একটু কম আছে, যার জন্য জলটা এইদিকে জমে রয়েছে, এদিক দিয়ে আসছে না। নয়তো যখন বৃষ্টি হয়েছে ওই সময় জলটা এদিক দিয়ে সোজা ওই দিকে যাচ্ছিল। তো চলো এই একটা ছোট্টখাটো একটা মিনি ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে। তো আজ কিছুদিন পর আবার একটা কোথায় যাই না যাই আরেকটা ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো। চলো টাটা, তোমাদের সাথে আবার একটা
খুব শিগগিরই নতুন একটা ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।